15 লাখ বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসীর তথ্য পাচার, হয়রানি, নির্যাতন ও দুর্নীতির অভিযোগ এনে মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধ এবং হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিন্তাঙের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রবাসীরা অভিযোগ করেন, ইএসকেএলের সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করা ও পাসপোর্ট সেবার নামে অতিরিক্ত টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আপনারা অবগত আছেন, মালয়েশিয়াতে অবস্থানরত হাই কমিশনের বিভিন্নভাবে প্রবাসীদের হয়রানি, নির্যাতন, সিন্ডিকেট এবং তথ্য পাচার চলে আসছে। জুলাই বিপ্লবে সাধারণ প্রবাসীরা অংশগ্রহণ করার কারণে তাদের পাসপোর্ট বাতিল সহ জেলখানায় বন্দী করা হবে এমন হুমকিদাতা এখনও হাই কমিশনে বহাল তবিয়তে আছে। আমরা সাধারণ প্রবাসীরা নিরুপায় হয়ে আজকে জাতির সামনে এই সংবাদ সম্মেলন নিয়ে আসতে হলো। এই সংবাদ সম্মেলনে আমরা আমাদের সাধারণ প্রবাসীদের কিছু দাবি দেওয়া এবং প্রতিবাদ কর্মসূচি উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা জানেন, গত পরশু সৌদি আরব থেকে দীর্ঘ 9 মাস কারাবন্দি থেকে 10 জন সাধারণ প্রবাসী দেশে ফিরেছে, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল বলে তাদেরকে হাইকমিশন থেকে ইনফরমেশন দিয়ে এর মাধ্যমে আটক করেছিল সৌদি সরকার। মালয়েশিয়াতেও এমন কর্মকাণ্ড কয়েকজন কর্মকর্তা করেছে, যার নেতৃত্বে ছিল খোরশেদ আলম খাস্তগীর সহ কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। হয়তো মালয়েশিয়ার এমন ভয়ঙ্কর কিছু হতে পারত আমাদের সাধারণ প্রবাসীদের সাথে। এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা এখনও বহিল তবিয়তে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য নোটিশ করা হলেও তারা এখনও যাচ্ছে না। আমরা এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ এবং দেশে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। যে ইএসকেএলের বিষয়টা, যে আপনারা জানেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা সার্ভার, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন যে হাইকমিশনের যে সরঞ্জামগুলো, এগুলো হচ্ছে যে একমাত্র সরকারি কাজে ব্যবহার করার জন্য। আপনারা হয়তো জানেন কিনা জানি না যে ইএসকেএল এই সরকারি কাজের যে সিস্টেম সরঞ্জাম আছে, সার্ভার আছে, এগুলো হচ্ছে যে এক প্রকার ছিনিয়ে নিয়ে এই বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এটা কোনোভাবে আমরা কাম্য না। এখানে 18 কোটি মানুষের তথ্য পাচারের একটা সংখ্যা রয়েছে। আপনারা আরেকটা বিষয় জানেন যে এই দেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা বসবাস করে। এই ইএসকেএল হচ্ছে যে এই বাংলাদেশিদের আর রোহিঙ্গাদের বাংলাদেশি হিসাবে পরিচয় দিয়ে তাদেরকে পাসপোর্ট পর্যন্ত করে দিচ্ছে। আরেকটা বিষয় আপনি দেখেন যে ইএসকেএলে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, তারা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট আপনার হচ্ছে যে দিয়ে রাখছে, যে ওপেন করে রাখছে, কিন্তু 2 মাস 3 মাস 4 মাস পরেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু সামনে কিছু তারা তাদের কর্তৃপক্ষ রেখেছে, দালাল, হ্যাঁ, যাদেরকে আমরা দালাল হিসাবে বলি। তারা হচ্ছে যে যখন আপনি তাদেরকে 200-300 রিঙ্গিত দিবেন, তারা ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কোনোভাবে এই ইএসকেএল প্রতিষ্ঠানকে আমরা চাই না। তারা আরও বলেন, বিভিন্ন মাধ্যমে জানা যায় এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর সহ কয়েকজন জড়িত আছেন। সংবাদ সম্মেলনে প্রবাসীরা ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে অপসারণেরও দাবি জানান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য নোটিশ প্রেরণ করা হলেও তিনি সরকারি নিয়মের তোয়াক্কা না করেও হাইকমিশনে বহাল তবিয়তে অবস্থান করছেন বলে দাবি করা হয়। সেই সাথে অবৈধভাবে চুক্তি হওয়া ইএসকেএলের সাথে চুক্তি বাতিল করে হাইকমিশনের মাধ্যমে আরও জনবল নিয়োগ দিয়ে পাসপোর্ট সেবা প্রদানের আহ্বান জানান প্রবাসীরা। সংবাদ সম্মেলনে আরও দাবি জানান, মালয়েশিয়ায় প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা দেওয়া ও সরকারি খরচে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়া প্রবাসীদের লাশ সরকারি খরচে পাঠানো এবং প্রবাসে মারা যাওয়া প্রবাসীর ইন্স্যুরেন্স ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। অনেকেই জানেন যে কুয়ালালামপুরে পাসপোর্ট যে হ্যান্ডেল করে, এদেরকে মূলত ইএসকেএল নামে একটা থার্ড পার্টি প্রতিষ্ঠান এটা হ্যান্ডেল করে। এবং আপনারা জেনে থাকবেন যে এটা শেখ হাসিনার পরিবারের পরিচালিত একটা বেসরকারি প্রতিষ্ঠান। এবং এটার দুর্নীতির পরিমাণ এত দূর চলে গেছে, যারা প্রবাসী বাংলাদেশে আছে প্রতিনিয়ত এটা আমরা ফেস করতেছি। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে সেখানে যে আমাদের ঘুষ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, এবং যে অ্যামাউন্টটা হিউজ একটা অ্যামাউন্ট। খুবই সিম্পল একটা বিষয়, যেখানে আমরা পাসপোর্ট খুবই সহজে পাওয়ার কথা, সেখানে এত হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা একবার না, বহুবার আমরা চেষ্টা করছি কথা বলার, ভয়েস রাইজ করার, কোনো কাজ হচ্ছে না। কারণ হচ্ছে এখানে অ্যাম্বাসি সরাসরি সংযুক্ত, যার জন্য আমরা এটা সলভ করতে পারছি না। ইএসকেএল শুধুমাত্র যে পাসপোর্ট হ্যান্ডেল করছে এমন নয়, তারা সেই সাথে আমাদের প্রবাসীদের তথ্য পাচার করতেছে। আমরা এই বিষয়ে বহুবার উত্থাপন করেছি, কিন্তু তারা শুনতে চাচ্ছে না। এখন আমাদের যেহেতু কুয়ালালামপুরে আমাদের নিজস্ব অ্যাম্বাসি আছে, এই সুযোগ থাকার পর আমরা কেন হ্যারাস হচ্ছি আমরা জানি না। আমরা এই প্রশ্নের উত্তর চাই। আমরা 2024 সালে
বাংলাদেশ হাই কমিশন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছিলাম, যেখানে মাল্টিপল ভিসা নিয়ে আমরা সেই স্মারকলিপিটি প্রদান করেছিলাম, যেখানে আমরা দাবি জানিয়েছিলাম যে আমাদের প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা যেন খুব দ্রুত সময়ে বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম এবং অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাস কল্যাণ মন্ত্রণালয় কাছে আমরা এই স্মারকলিপিটি প্রদান করেছিলাম। কিন্তু আমরা এই স্মারকলিপি প্রদান করার পরেও আমরা এখনও পর্যন্ত এই মাল্টিপল ইস্যু নিয়ে কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোকাম্মেল হোসেন, আমির হোসেন, সীমান্ত, রানা, জুবাইর হোসেন, আল আমিন, সালাউদ্দিন শিকদার, শিহাব সহ আরও অনেকেই। এসব উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।